শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহযোগ শ্লোক নাম্বার 28। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈঃ সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামপৈষ্যসি। শব্দার্থ: শুভ মঙ্গলজনক, অশুভ অমঙ্গলজনক, ফলই ফল বিশিষ্ট, এবং এভাবে মোক্ষসে মুক্ত হবে, কর্ম বন্ধনই বন্ধন হতে, সন্ন্যাস সন্ন্যাস, যোগ যোগ, যুক্তাত্মা যুক্তচিত্ত, বিমুক্ত মুক্ত, মাম আমাকে, উপৈশ্যাসী প্রাপ্ত হবে। অনুবাদ: এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। তাৎপর্য: যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে যুক্ত বলা হয়। একে পরিভাষায় বলা হয় যুক্ত বৈরাগ্য। শ্রীল রূপ গোস্বামীপাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে এইভাবে ভক্তি রসামৃত সিন্ধু পর্ব 2 255 নম্বর শ্লোকে অনাসক্তস্য বিষয়ান যথাহারমপুঞ্জতঃ নিবর্ধন কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যমুচ্যতে। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্তরূপী দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী ক্রমশ পরমার্থিক উপলব্ধিতে উন্নীত সাধন করেন এবং তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন মামু পৈষ্যসী, যে আমার কাছে চলে আসে অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবদ্ধামে ফিরে যায়। মুক্তি 5 প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবত আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবদ্ধামে পরিবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সম্পূর্ণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবত সংকল্পে আশ্রিত থাকেন। তাই তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে। তিনি বেদবিহিত সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্যেই কেবল বৈদিক স্বধর্মের আচরণ করা বাধ্যতামূলক, কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে মনে হয়। প্রকৃতপক্ষে তা নয়। তাই বৈষ্ণব আচার্যরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকর্ম বুঝতে পারে না। অবিকল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞেহ না বোঝায়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 23 অধ্যায়ের 23 এবং 39 নম্বর শ্লোকে এভাবেই যে মানুষ ভগবানের সেবায় নিযুক্ত অথবা ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবা সংকল্পে নিত্য মগ্ন থাকেন তাকে মনে করতে হবে তিনি বর্তমানে সর্বতোভাবে মুক্ত এবং ভবিষ্যতে তিনি যে ভগবদ্ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে সুনিশ্চিত। তিনিও শ্রীকৃষ্ণের মতো সব রকম জাগতিক সমালোচনার অতীত।